হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। এখন সকাল 6টা বাজে। এখন ঘুম থেকে উঠলাম। তার কারণটা হচ্ছে এত সকালে ঘুম থেকে ওঠার, মা, আমার ননদ, আমার শ্বশুর সবাই গেছে আজকে রেস্কিউতে। মানে ওরা যায় এক জায়গা থেকে ওষুধ নিয়ে আসে, সেখানে গেছে। তো তার জন্যই আমি খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তোমাদের ওয়েদারটা দেখালাম, মেঘলা মেঘলা করে আছে। আর এদিকে চলে এলাম। প্রথমে এই যে বাসি রান্নাঘরটা আর কি একটু মুছে নিই, বাসি থাকে তো ওর জন্যই। তারপরে ওই রান্নাঘরটা মুছবো, তারপরে শুরু করব রান্না বান্না। এত সকালে উঠি না তো, উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এত সকালে যদি না উঠি আমি রান্না বান্না সেরে উঠতে পারবো না। আর ভূমি দুষ্টামি করে, তোমরা সকলেই যারা ভ্লগ দেখো জানো, ওকে নিয়ে রান্না করতে পারি না। মেন দুষ্টামিটা হচ্ছে রাস্তায় চলে যায়, এটাই হচ্ছে কথা। তো এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা এবার ভালো করে মুছে নিই। আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ঘুমাক, ওর পড়ানো আছে আবার 7টার দিকে, ওকে 1 ঘন্টা পর ডাকবো। সকালে উঠে আগেই হচ্ছে বাসন কোসন সব মেজে নিয়েছিলাম, তারপরেই রান্নাঘরগুলো পরিষ্কার করে এই যে এবারে গ্যাস ধরাচ্ছি। একদিকে ভাত আর একদিকে বসাবো চা। চাটা না হলে তো আমার দিনটা শুরুই হবে না। আর এদিকে ভাতও বসিয়ে দেবো, কারণ হাজব্যান্ড যাবে স্কুলে আর মামাকে নিয়ে আমি একা, বুঝতেই পারছো। তো বহুত আর কি টেনশনে আছি। আর যেদিন না ও আর কি আমাদের মনে হয় যে ওর একটু দেরি করে উঠলে ভালো হয়, সেদিনও তাড়াতাড়ি উঠে যায়। তো দেখা যাক আজ কি করে। তো চায়ে চিনি দিয়ে নিলাম, চায়ের জলটা এবার একটু ফুটতে থাকুক। আমি এদিকে জানলাটাও খুলে দিই, কারণ জানলা না খুললে না এই সব একদম গরম হয়ে থাকে রান্নাঘরটা। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, আর ও পড়াতে বসেও পড়েছে। ওকে চা দিয়ে দেবো, চা দিয়ে ও পড়াতে থাকুক, আর আমি এদিকে একে একে রান্না করব। ভাত ওদিকে হতে থাক, আর এদিকে আমি বসাবো হচ্ছে, আজকে করব হচ্ছে কুমড়ো বটি, পেঁয়াজ কুমড়ো এগুলো দিয়ে কুমড়ো বটি করব, তার সাথে করব মাংস, মানে ঝাড়া পোছা রান্না। আর আমাদের বাড়িতে কেউ অত পদে পদে খেতে চায় না, মাংস হলে আর 1 পদ হলেই কিন্তু যথেষ্ট। আর চাটনি করার ইচ্ছা আছে, দেখা যাক। টমেটো সেরকম নেই, বাজার যদি পাই তাহলে আবার চাটনিও করব। কুমড়ো বটি করব, তার জন্য কুমড়োটা কেটে নিচ্ছি, তারপরে কুমড়োটা বসাবো। কারণ কুমড়োটা মানে আগেই বসিয়ে দিলাম, মাংসটা এখনও আনেনি। ও যাবে মাংস আনবে তারপরে, তো তার আগে ভাবলাম কুমড়োটা তাহলে করে নিই। করে ভাতও ওইদিকে প্রায় হয়ে গেছে। এই দেখো কুমড়ো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এবারে কুমড়োটা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে করব মাংসটার যা যা লাগবে সেগুলোকে কেটে নেব, পেস্ট করে নেব, একদম সব রেডি করে নেব। তারপরে মাংসটা বসিয়ে দেবো। ভূমির জন্য বলেছি একটু মাংসর কিমা আনতে, তো সেটাও করব। একসাথে সমস্ত করব একে একে। চলো তাহলে করি। আর এদিকে দেখো তেল দিয়ে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আর পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। এবার একটু কমিয়ে হালকা আস্তে আস্তে ভাজা করব, যাতে কুমড়োটাও মানে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। কারণ এতে তো আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, খালি ভাজাই হবে। আর এতে দেবো কিন্তু নুন আর হলুদ। এই দেখো নুন হলুদ দিয়ে আস্তে আস্তে করে ভাজছি, যাতে কুমড়োটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কুমড়োটা কাঁচাই ছিল, খুব একটা পাকা ছিল না, তার জন্যই অল্প একটু গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছি। আর ওইদিকে দেখো চা গরম করছি, আমি খাবো তার জন্য। আর এদিকে প্যান বসিয়ে দিলাম, করব একটু পাস্তার সস। তো এই পাস্তার সসটা পাস্তার সাথে ছাড়াও ভূমির মাছের ঝোলেও ইউজ করতে পারবো। এতে দিয়েছি দেখো বেশ কিছু টমেটো, গাজর, বিট, অল্প একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন। মাঝে মাঝে মাছের ঝোল বা মাংস করলে কিন্তু দিতে পারবো, মাংসর কিমা এনে রেখেছি, তার জন্য ভাবলাম একটু সস বানিয়ে নিই। আর পাস্তা দিয়ে কিন্তু এই সসটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় ভূমি যখন পাস্তা খায় তখন হোমমেডই এরকমভাবে সস বানিয়ে রাখি, 2-3 দিন থাকে। এয়ারটাইট একটা কৌটোতে রাখলে কিন্তু বেশ ভালো থাকে, বা বাটিতে রাখলে 2-3 দিন ভালোই থাকে। তো চলো এটাকে ভালো করে ভেজে নেব, দিয়ে তারপরে একটু ঠান্ডা হলে এটাকে মিক্সড করে নেব। তো হালকা হাতে ভেজে নিচ্ছি। একটু তেলটা বেশি পড়ে গেছে, তেলটা এতটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কমিয়ে দিও। আমি কিন্তু ওপর তেলটা রেখে তুলে নেব, তেলটা কিন্তু দেব না। আর এতে দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ।
এই দেখো সসটা কি সুন্দর লাল হয়েছে। এতে কিন্তু যত পারো সবজি ইউজ করতে পারো, কিন্তু লাল সবজিটা ইউজ করলে বেশি ভালো হয়। এখানে কিন্তু রেড ক্যাপসিকামও ইউজ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হয়। সসটা রেডি হয়ে গেছে। এদিকে দেখো মাংস বসিয়ে দিচ্ছি আমি, কিন্তু এই সসটাই কিন্তু মানে এই মিক্সটাই কিন্তু আমি মাংসতেও 1 চামচ ইউজ করেছি। মাংসটা খেতে ভীষণ দারুণ হয়েছিল আর কালারটাও ভীষণ সুন্দর এসেছিলো। তোমরাও কিন্তু চাইলে এভাবে ইউজ করতে পারো। আর আজকে ভূমিকে করে দেবো একটু পাস্তা চিকেন কিমা দিয়ে, আর চিকেন কিমাটা রেখে দেবো, পরে আর একদিন ওকে করে দেবো। অ্যাকচুয়ালি কী হয়, ও মাংসটা একটু ছাবড়া ছাবড়া, তো ওর খেতে খুব অসুবিধা হয়। ও ডিম আর মাছটা সহজেই খেয়ে নিতে পারে, কিন্তু মাংসটা খেতে ওর খুবই অসুবিধা হয়। ওর জন্য আমি বললাম যে কিমা করে আনতে, তাতে ওর অসুবিধাটা হবে না আশা করছি। আর মাংস বসিয়ে দিয়েছি। তোমাদের অনেকবার দেখিয়েছি মাংসর রেসিপি। এখানে তো দেখো মাংসর কিমাও চলে এসেছে। আর এদিকে ওর বাবা বাড়িতে আবার ল্যাঠা মাছ এসেছিলো, জ্যান্ত ল্যাঠা, 2টো তেলাপিয়া, তো সেটাও নিয়ে এসেছে। আর এই মেয়েটার একটু ভয় নেই মাছগুলোকে ধরার জন্য, কেমন করছে মানে কি বলবো। এই দেখো পুরো জ্যান্ত মাছ, তো এটাও রেখে দিই, আস্তে আস্তে ও খেতে পারবে। 2টো তেলাপিয়া আছে আর হচ্ছে ল্যাঠা মাছ আছে 5টা। তো এই দেখো মাছগুলো কিন্তু খুব একটা বড় বড় না, কিন্তু এই সাইজটাই ঠিক একদম। এই মাছ খাওয়া কিন্তু মানে বাচ্চাদের জন্য খুবই ভালো, জ্যান্ত মাছ খাওয়া। আর এদিকে দেখো মাংসটা ও একটু নুন, একটু তেল, একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর আমিও করছি, ও করছে আর কি, একসাথেই ধরো করছি। তো সমস্ত মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর খুব রাগ করছে ও যে লাল যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেন নেই, তা গেছে আনতে। আর আমি এই ফাঁকে চলে এলাম, এবার ঘর ঝাড় দেবো। আর মেয়েটাও আমার সাথে সাথে ঘুরছে। এক্ষুনি ওর বাবা স্কুলেও চলে যাবে, স্নান টান সেরে মাংসটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো। তারপর তো মেয়ে আর আমি একা, ওরা আস্তে আস্তে সেই বিকেল, তো ততক্ষণ তো আমরা দুজন একাই থাকবো আর সমস্তটা একাই করব। এই ও ঘুরে ঘুরে ওকে বলবো এটা কর ওটা কর, ও একটু একটু করবে আমার সাথে সাথে, চেষ্টা করে মায়ের একটু একটু করে হেল্প করার, বড় হচ্ছে তো। আর যত মেয়েরা বড় হয় না, মায়ের একেবারেই সঙ্গী হয়ে যায়, আমার পায়ে পায়ে সব সময় থাকে, সব সময় আমার সাথে সাথে এটা করবে ওটা করবে। আমি যদি বলি মামাম তোমার জুতোটা রেখে আসো, তো রেখে আসবে। আর দেখো মাংসটা কি সুন্দর হয়ে গেছে, একদম ফুটছে, একটু ফুটলেই কিন্তু নামিয়ে নেব। আর চলো ওর জন্য একটু পাস্তা করে নিই। আর মামামের এই জিনিসটা আমার খুব ভাল লাগে, আমি যখনই কোনো কাজ করি এসে দাঁড়িয়ে থাকবে, আমি যদি বলি ওটা দেবা মামাম, দেবে। আবার যদি বলি এটা করো মামাম, তাহলে করবে। দেখো ভূমি কিন্তু যত বড় হচ্ছে আর কি, এই জিনিসগুলোর মধ্যে আসছে। তো দেখো পাস্তাও হয়ে গেল। চলো আজকে এই পর্যন্তই থাকলো, অন্য একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। বাই বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।